উস্তাদ আমগো চুরি দাঁড়িয়ে আর অনেক ভালো লাগে না। আপনি অনলাইন খুলছেন না, অনলাইনে আমরা গরু বিক্রি করতে পারি, এই যে বাড়ি ঘর ফার্নিচার কত কিছু মানুষের দিয়ে আমরা বৈধ ব্যবসা করে খাইতে পারি। রে ভাই, আমি কিন্তু শখে চুরি করি না। আমি আমার গুরুরে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। অনলাইনে আমি মরতেও পারি, আবার বাঁচতেও পারি। পরে তার আমি বাঁচুম না। এই প্রত্যেক দিন পরে একটা না একটা উপহার দিত, একটা কানের জিনিস, নাইলে এক জোড়া বালা, যে কোনো দিন না এই সময় এনে কি করে? ঘটনা তো খারাপ। এর লিগা গরুটা আমি চুরি করি। ওরে সর্বনাশ, ওরে চোর! তার মানে গ্রামের সব কয়টা গরু তুই চুরি করছস? এইটা আমি ছাড়তে পারুম না। ছাড়লে বড় উপহার দিতে পারতাম না। বড় উপহার না দিতে পারলে বউ যাইবগা বাইক গিয়া, বুঝছো? এই সে ঘটনা, আর কিছুই না চুটি। হ্যাঁ ওস্তাদ বুঝছি, এর লিগে তুমি এত পেরেশানিতে থাকো। পাইছি আজকে তোরে। ধর শহরে এই চিন্তাম কায়ের দিকে চোর চুরি করস আবার বড় কথা কস? এ কে কোন জায়গায় আছস? এই আয়। ভাবি বলো ভাবি, ভাবি ভাবি কি হয়েছে? ও ও ও ওস্তাদ রে গেলাম বসিয়া দৌড়া মারতেছে। ও মানসি মারতাছে, সেই বিচা নিয়ে আইছো আমার কাছে না? তো তুমি এখানে দাঁড়ায় কি করতেছো? যাও যাও গিয়ে ঠেকাও। ভাবি আপনি না গেলে এই না। আমি যাইতে পারবো না। তার কি জন্য না কি জন্য মারতেছে, আমি যে ছাড়ামু। আমি তো বুঝি উপহার দেওয়ার সময় হয়েছে, দিতে পারবো না দেখে নাটক শুরু করছে না। ভাবি এই কথা কয় কি? সারা জীবন এর লেগে এত কিছু করলো, যান জীবন দিয়ে আনলো, আজকে আর স্বর্ণ হই না। বাবির কোনো ইয়েই নেই। ও ও ওস্তাদ আজকে এই কাম করছে, আমরা একটু ভালোবাসা আদর যত্ন পাওয়ানোর লেগা এর কেমন আপনি আপনার মুখে একটু হাসি আর একটু ভালোবাসা পাওয়ানোর লেগা ওস্তাদ আজকে এই কাম করছে। এই আমি কি হারে কইছি আমার লেগে চুরি করতে? চুরি করতে কেন সে? আপনি কন নাই, আপনি জানতে চান নাই ওস্তাদ যে কি কাম করে। প্রত্যেকদিন আপনি খালি গিয়ে চাই। আর আপনি যদি লোভ ভুলে গিয়া অল্পতে সন্তুষ্ট থাকতে, তাহলে আজকে এই অবস্থা হইতো না। চুরি ভাই তো ঠিক কথাই কইছে। আমার স্বামী এতদিন চুরি করে আমার লেগে উপহার এনে দিত, আর আমি তো চোখ মুখ বুঝে নিতাম, তার কাছে শুধু দাবিই করতাম আমার এটা লাগবো ওইটা লাগবো, কিন্তু কোনোদিন তো জিগাইনি হে কি কাম করে আমার উপহারগুলো দিত। আমারই অন্যায় হয়েছে, আমার স্বামীর আমার বাঁচাই তৈব। হ আপনি পারেন ওস্তাদের বাঁচাইতে। ছোটি ভাই, আমার হজম কোন দিকে আছে, আমার ওর কাছে নিয়ে চলো, আমি ওরে বাঁচাবো। চলো তাড়াতাড়ি, চলো দেরি হয়ে যাইতেছে। চলেন বাবি, তাড়াতাড়ি চলেন। আর চুরি করে না এ বেরেনতে লাগে গালি এমবে কি করতে? আরে হজম, তোরে যদি আমার উস্তাদে পাইতো, উস্তাদের ভালোবাসাটা হইতো। তোরে পায় না, ভালোবাসা হয় না। উস্তাদে কইছিল কি জানাস, তোর পায়া তোর বুড়ি আছে না, টাম দে হালা দিতাম। কোন হালা দে? হ্যাঁ আরে বুড়ি টুড়ি পরে হালা এ খিসা এলো। কিসা 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 এমন একটা বাপ দেখছিস বেটা, মনে হচ্ছে তোরাই ধরেছিস। সুলতান আর আমি ধরে এনে সারা রায় তোরা কেসাইছে। তোদের মন চাইতেছে তোরা একটু কেসা, বাপ লিখছিস কেন? কি রে হজম, তুমি না বলে বিশিষ্ট ব্যবসায়ী হজম, হজম বিক্রি.com, এই গ্রামের সব গরু হজম করছো? আরে ভাই তুই তো বিয়া করত নাই, বিয়া তো করছি আমি। পয়রা গেছি বিপদে, বউ রাডা লাগাইতে গেল, বউ গেল উপহার চাই। ওই উপহার মিটাইতে গরু আমি চুরি করি দেয়। কি রে হাতে রাতে ওরে দরস নেই? ওই বিক্রি করছে দেখছি। এই যে তুই এখন আবার তুই কথা কস। আচ্ছা দেখ, তবে যাইতিস না, কথা বাচ্চা কম বলবা। আমি যেটা বলি এটি সিদ্ধান্ত নিয়ে আমার সাথে কথা তুমি। কই সুলতান আসে না? সুলতান
আরে ভাই জি ভাইয়া আপনি ভাইয়া তোমরা যাইতাছো তোমরাই যাও, আমি না গেলে হয় না। কি না গেল হয় না, ল যা কইতেছি তাই হইব, সিদ্ধান্ত এটাই। হ্যাঁ আমার শুধু শুধু খামোখা লয়ে যাইতাছে। গ্রামে দেখো গাছপালা কি সুন্দর কাঁঠাল। তুমি তো সময় করতেই পারো না, বাইরে উঠে টুতে নিয়ে আসো। হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর এখানে। কি রে দাঁড়ায় গেলে কেন? কি রে তার লিখে আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ল আমাকে লগে। যেখানে যাচ্ছি সেখানে গেলেই তো হয়, এই বাসার সামনে কেন? এত কথা কষ্ট লেগে যেদিকে যাওয়ার কথা কইতেছি এদিকে ল। ও যে বাসায় যেতে চাচ্ছে সেখানে গেলেই তো হতো। আবার তুমি আবার এত কথা বলো কেন? আসো। ভাই সুযোগ কিন্তু যাইতেছে, এই সুযোগে চলো সখীর বাড়িতে যাই। ভালো একটা কথা কইছে, দৌড়াবে চাচার বাড়ি নিয়ে চল। ওর বুড়িটা যাবে না, বুড়ি পালাইস না, অলরেডি আমি আমার সখীরে পাবো, জলদি চাচার বাড়ি চল। কি করে আমরাও রাজি, সুলতানও রাজি। সখীর সাথে কথা বলে ওকে রাজি আছে কিনা জিজ্ঞাসা করেন, আর একটা দিনক্ষণ ঠিক করেন। সখীকে কিছু জিজ্ঞেস করতে হবে না। মা মরা মেয়ে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমি যা বলবো তাই মেনে নেব। মানে আমি বিয়াতে খুব আনন্দ করতে করো। আরে থাম, আগে বিয়েটা ও কাম। তুমি তো এই বিষয়ে আমাকে আগে কিছু জানালে না। আরে সব কথা কি বলতে হয়? তুমি আবার ভাবগতিক বোঝো না, ভাবগতিক দেখে সেই অনুযায়ী তুমি বুঝবা। তাহলে আমি সখীর সাথে একটু কথা বলে আসি। ঠিক আছে মা, তোমরা যায় যায় মিলমিশ করে থাকবা। যাও মা। আমি খাওয়ানোর বসারে করি, সব কথা আমিই বলবো। যান। তুই আমার সখীর দিকে আপনি কইছো, ধরে নো মান পরে। আরে আমার পাশে বাড়ি দিয়ে তুই আমার সখীর দিকে আপনিছো। আমার দেবুকে পছন্দ হয়েছে? হয়েছে, আগেই জানতা। আমি কাল রাত থেকেই যাই, তাই শুধু শুধু আমি দুশ্চিন্তা করতেছিলাম। ওর দাঁড়ায় আসছিল, কি মনে মনে ভাবতেছিল, কোন বাড়ি যাচ্ছিল, খুব চিন্তায় ছিল। না মানে আমি আসলে বুঝছি তোমাকে তলে তলে সব ঠিক আছে, আমাকে দেখলেই কিচ্ছু বুঝো না। আর আপনার আমি কি বলবো বলেন তো, আপনার দেবর তো আমার দেখলি তা দমাট পেয়ে যায়। আগে আগে দমাট কান ভালো। হজম না রে, ওই যে ফেসবুকের মধ্যে ছবি তুলছিল, ওইটাই তো। ফেসবুক খুলতে কাকা ও বুড়িটা কি ভালো নেই কাকা? খবরদার কাকা, আপনি কোন তো বুড়ি পালাইলে কি মানুষ বাঁচে? মানুষ বাঁচে না। চুপ চুপ, চোর কোথাকার কথা বলে আবার। মারিস না, আজকে একটা খুশির দিন বুঝছো। আমার মাইয়ার বিয়ে ঠিক করছি। ইকন কাকা আমি ভাবছি এই উপহারটাই আমার দিবেন কাকা। উপহার দেবো মানে তোমার লাগে আমার মাইয়া বিয়ে দেবো? আরে তোমার লাগে না, কি কোন কাকা? তোর বেটা আমার জামাই হলো সুলতান। এই যে
সুলতান? হ্যাঁ, এইটা কি কোন কাকা? সুলতানের লগে আমার মাইয়া বিয়ে দেবো। হ্যাঁ সুলতান কাকা? চলো ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে। কিছু ঠিক আছে কি কোন কাকা? তুমি আর সুলতানের মধ্যে অনেক পার্থক্য আছে। ছোট বাবা, তোমার আমি একটা কথা বলি, তুমি এখন থেকে ওই বাপের তো আছে শুধু ওই ভিটাখানা, আর পায়খানা করতে গেলে আর এক বাড়িতে করো। তুমি ভালো হয়ে যাও, ভদ্র হয়ে যাও, তুমি ভালো হয়ে বাবা। আমি বললাম ভাই সুরে শাস্তি কি দিবেন? এটা থানায় দিয়ে দে। না কাকা, আমার স্বামীরা থানায় দিয়েন না। আমার জামার কোনো দোষ নাই, সব দোষ আমার। পরে যদি থানায় দিয়ে দিবেন, তো আমাকে যে গরু চুরি হয়েছে এটা সংকটের 1.5 লক্ষ টাকা, হুজুরের গরু দাম হলো 1,80,000 টাকা, আর আমার গরুটা 60,000 টাকা। এই রাখার বাচ্চা এত কথা কইছে রাজার বাড়ি কুত্তানো রাখ আপনি পাবে আপনি রাখাইলের বাচ্চা জোতা দিয়ে বাইরে এলো কিছু কইলে তা কাকা না এই তুই এটা করলি কেন? তুই আপনার জুতা না মারছি মানে? আরে 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 জুতা খাও না, চুপ থাম, কথা বলিস না। এই আচ্ছা শোনো মা, তুমি আইছো, আজ যে একটা খুশির দিন, আমি আজকে খুব আনন্দিত, আমার মায়ের বিয়ে ঠিক করছি। তুমি যে বললে এই সবার গরুর দাম দেওয়া, ও হ কাকা, ও নিজা গয়না গাটি আমারে দিছে, সব বেইছে আপনাকে ক্ষতিপূরণ দিয়া দিমু, ওরে ছাইরা দেন। আচ্ছা হয়েছে সারিয়ে দে। তাইলে আমরা সবাই ভিতরে যাই। আও বাবা ভিতরে আও। মালিক খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আরে খাওয়াই রয়েছে কা, সব কথা আমার বলে দিতে হবে। যাও, আসো বাবা, আসো, তুমি আসো বাবা। শুনো, সব কথা এখনই শেষ করো না, কিছু জমা রাখো। আমি যাই দেখি কাজের ডেটটা কবে পড়ছে। তাড়াতাড়ি আইসো। তুমি কি আজকের বিষয়টা আগে থেকেই জানতা? ও জানতাম। আমাকে বললা না যে? বললে তো তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এখন যেটা হয়েছে, তোমার যদি নিঃশ্বাস বন্ধ হয় আমি অক্সিজেন দিতে পারবো, বুঝছো? আমি কমলো না না। আমারে তোমার খুব কষ্ট হইতেছে না? কতই না মারটা দিছে, আমারও তোমার জন্য অনেক কষ্ট হইতেছে জানো। আমি তোমার কথা দিলাম আর জীবনে লোভ করব না, অতি লোভে তাতি নষ্ট। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আরে ও রে এই দুনিয়াতে বাচ্চা থাকতে হইলে টাকার দরকার আছে, কিন্তু এত টাকা দরকার নাই। তবে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো, আমি আমার ভুলটা তো পাইছি। ওই যে ও পার দিতে হইতো না প্রত্যেকদিন। আমার খুব ভালো লাগতেছে, চলো তেল মালিশ করে দিতে হইব। গিরে গিরে